71টি ঔষধের দাম কিন্তু এবার নির্ধারণ করে দিল কেন্দ্রীয় সরকার। 71টি গুরুত্বপূর্ণ অত্যাবশ্যকীয় যে ঔষধগুলি রয়েছে সেই ঔষধের দাম কিন্তু এবার নির্ধারণ করলো কেন্দ্রীয় সংস্থা ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি। নির্দিষ্ট সময় অন্তর ঔষধ প্রস্তুতকারী সংস্থাগুলিকে ঔষধের দাম স্থির করবে এই সংস্থা। আগে একাধিকবার এই ঔষধের দাম বৃদ্ধির অনুমতিও দিয়েছিল। তবে এই 71টি ঔষধের মধ্যে কি কি ওষুধ রয়েছে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, গ্যাজেটে বিজ্ঞপ্তি জারি করে নতুন মূল্য এবার জানিয়ে দিয়েছে কেন্দ্র, ঠিক কি জানতে পারছো? কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে যে গেজেট বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে যে ক্যান্সার ও ডায়াবেটিস সহ 71টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম বেঁধে দিয়েছে কেন্দ্রীয় সরকার এবং এটি নির্ধারণ করেছে এনপিপিএ। তারা এই দামটি ঠিক করেছে। এই ওষুধগুলোর মধ্যে মেটাস্ট্যাটিক স্তন ক্যান্সার এবং গ্যাস্ট্রিক ক্যান্সারের মতো ওষুধও রয়েছে। যেটা জানা যাচ্ছে যে নির্দিষ্ট কিছু ওষুধ প্রস্তুতকারী সংস্থার তৈরি কিছু ওষুধের ক্ষেত্রেই এই নিয়ম কার্যকর হচ্ছে, অন্য ওষুধগুলির মধ্যে সেগুলো এই কার্যকারিতার কাজ করবে না। যেটা জানা যাচ্ছে যে রিলায়েন্স লাইফ সায়েন্স সংস্থা ট্রাস্টুজুমার নামে যে ওষুধটি তৈরি করে সেটা সাধারণত মেটাস্ট্যাটিক স্তন ক্যান্সার এবং গ্যাস্ট্রিক ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার হয়। এই ওষুধটির দাম বেড়ে দেওয়া হয়েছে স্বাস্থ্য মন্ত্রকের তরফে। গেজেট বিজ্ঞপ্তি অনুযায়ী ভায়াল পিছু এই ওষুধের দাম হচ্ছে বাজারে খুচরো বিক্রি হয় 11,966 টাকা। অন্যদিকে টরেন্টো ফার্মাসিউটিক্যালসের তৈরি একটি ওষুধ যেটি পেপটিক ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার হয়, ক্ল্যারিথ্রোমাইসিন, অ্যাসমেপ্রাজোল এবং অ্যামোক্সিসিলিনের মিশ্রণে তৈরি এই ওষুধের নতুন দাম ধার্য করা হয়েছে প্রতিটি ট্যাবলেটে 162 টাকা 50 পয়সা। যে জানা যাচ্ছে যে এছাড়াও কিছু সংস্থার তৈরি ডায়াবেটিস প্রতিরোধের 25টি ওষুধের দাম বেড়ে দেওয়া হয়েছে, যেগুলির মধ্যে সিটাগ্লিপটিন আছে। সেই ওষুধগুলোরই দাম বেড়ে দেওয়া হয়েছে। কিছু সংস্থার আবার প্যারাসিটামল যে ওষুধ আছে তার দামও বেড়ে দেওয়া হয়েছে। গত 4 জুলাই এই বিষয়ে একটি গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল এবং তাতে উল্লেখ করা হয়েছিল যে 2013 সালের যে স্বাস্থ্য মন্ত্রকের ওষুধের মূল্য নিয়ন্ত্রণ বিধি ছিল সেই বিধি মেনে এই 71টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম স্থির করা হয়েছে। যেটা জানা যাচ্ছে যে এনপিপিএ ভারতের খুচরো বাজারে ওষুধের দাম কত হবে সেটা নির্ধারণ করে। গত এপ্রিল মাসেই প্রায় 748টি গুরুত্বপূর্ণ এবং অত্যাবশ্যকীয় ওষুধের দাম বৃদ্ধি পেয়েছিল। সরকারের তরফ থেকে সে সময় জানানো হয়েছিল যে পাইকারি মূল্য বৃদ্ধির সূচক মেনেই এমআরপির ওপরে 1.74% দাম বৃদ্ধিতে সবুজ সংকেত দিয়েছিল এনপিপিএ। এই তালিকায় ছিল প্যারাসিটামল এর মতো ওষুধ, কাশি, সুগার, বাত, কৃমি, রক্তচাপ নিয়ন্ত্রণ, ঘুমের অনিদ্রা সংক্রান্ত এবং ভিটামিন, কোষ্ঠকাঠিন্যের মতো সাধারণ রোগের ওষুধ থেকে গুরুত্বপূর্ণ কিছু অ্যান্টিবায়োটিক এবং কিছু রোগের ট্যাবলেট এবং ইনজেকশনের দাম সে সময় বৃদ্ধি পেয়েছিল। তার আগে 2024-এর কাঁচামাল বৃদ্ধি পাওয়ার জন্য অ্যাজমা, গ্লুকোমা, থ্যালাসেমিয়া, যক্ষা এবং মানসিক অসুস্থতার ওষুধ সহ প্রায় 8টি ওষুধের দাম 50% বা তার বেশি বৃদ্ধিতে অনুমোদন দিয়েছিল এনপিপিএ এবং এর পরিপ্রেক্ষিতে এই ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে সিদ্ধান্তটাই পুনর্বিবেচনার জন্য সেই সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিলেন, যদিও সেই বিষয়ে এখনো পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তার মাঝেই জানা গেল যে নতুন করে 71টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম বেঁধে দিচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সংশ্লিষ্ট সংস্থা এনপিপিএ। এই দামটি তারা ঠিক করে দিয়েছে এবং এবার থেকে নতুন এই দামেই 71টি অত্যাবশ্যকীয় ওষুধ বিক্রি করতে হবে বলে স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে। অঙ্কিতা, ধন্যবাদ।
অর্থাৎ ক্যান্সার এবং ডায়াবেটিস সহ একাধিক যে ঔষধগুলি রয়েছে সে ঔষধের কিন্তু এবার দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে। কারণ দেখা যায় যে প্রায় বেশ কয়েকদিন অন্তর অন্তর দাম বৃদ্ধি করা হয়, তাই কেন্দ্রের পক্ষ থেকে যে দাম নির্ধারণ করা হবে সে দামই কিন্তু বিক্রি করতে হবে ঔষধ, সে কথাই জানা গেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।